র্যান্ড কর্পোরেশন অব আমেরিকা সদ্য একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা বেশ উঁচু লেভেলের থিঙ্ক ট্যাঙ্ক, যাদের পরামর্শ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ আমলে নেয়। তাদের রিপোর্টে মুসলিমদের 4 প্রকারে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার সে সমস্ত লোক যারা ইসলামকে জীবন ব্যবস্থা মনে করে, ধর্ম হওয়া ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যবস্থাও মনে করে। ধর্ম, বিশ্বাস ও প্রথা ঠিক আছে, তবে এর সাথে সাথে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যবস্থাও মনে করে। এরা হলো আমাদের প্রথম শত্রু। যে কোনোভাবেই হোক না কেন আমাদের তাদেরকে ধ্বংস করতেই হবে, কেননা আমরা আমাদের বিরোধী কোনো সিস্টেমকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। একটু চিন্তা করে দেখুন, 40 বছর জোরে যে স্নায়ুযুদ্ধ চলল, তা তো কেবল সিস্টেমের যুদ্ধ ছিল। ধর্মযুদ্ধের তো নামও ছিল না। পশ্চিমের সবাই ছিল খ্রিস্টান, আর রাশিয়ানরা কি ছিল? কাজাখস্তান ও অন্যান্য কিছু মুসলিম দেশগুলো ছাড়া সোভিয়েটেরও প্রায় সব দেশ তো খ্রিস্টান ছিল। এই যুদ্ধে ধর্মের কোনো গন্ধও ছিল না। মূল কারণ ছিল সিস্টেম। আমাদের পুঁজিবাদী সিস্টেমের বিরুদ্ধে এই কমিউনিস্ট সিস্টেম বাধা হয়ে দাঁড়িয়েছে। না, সহ্য করা যাবে না। তো চরমপন্থীদের ব্যাপারে তাদের পলিসি একদম পরিষ্কার, আমাদের তাদেরকে ধ্বংস করতেই হবে। দ্বিতীয় প্রকার হল ঐতিহ্যবাদী মুসলমান। এরা নিজস্ব মসজিদ, মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে সীমাবদ্ধ আছেন। এরা নিজেরা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু এরা যদি চরমপন্থীদের সাথে মিলে যায় তখন খুব বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কেননা এদের সাধারণ মানুষের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে। প্রতি জুম্মায় তাদের সমাবেশ হয়। ছোট সমাগম করতেও আপনার কত কসরত করতে হয়, পোস্টার প্রচার করতে হয়, কতভাবে প্রচারণা চালাতে হয়। এরপরও কয়জন আসবে? তারপর 200-400 চলে আসলে অনেক। আর এখানে মানুষ নিজেরা গোসল করে নতুন কাপড় পরে আতর লাগিয়ে চলে আসছে। তো এরা চরমপন্থীদের সাথে মিলে গেলে খুব বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তো এদেরকে পরস্পর থেকে দূরে রাখতে হবে, আর এদের মধ্যকার মতভিন্নতাকে উস্কে দিতে হবে, যাতে এরা ঐতিহ্যবাদীদের সাথে এক শক্তিতে পরিণত হতে না পারে। তৃতীয় প্রকার হল আধুনিক মনা মডার্নিস্ট, যারা ইসলামকে পশ্চিমের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ব্যাখ্যা করে। এই যে পশ্চিমা সভ্যতার সাথে মিলিয়ে ইসলামের পুনর্ব্যাখ্যা হচ্ছে, তারা বলে এটাই হলো কাজের কাজ। আমাদের এদেরকে সাপোর্ট ও সাহায্য করা উচিত, আর মিডিয়াতে এদের উপস্থিতিকে বড় করে দেখানো উচিত। কেননা মডার্নিস্টদের তো আর কোনো মাধ্যম নেই। মসজিদে কে তাদেরকে ঢুকতে দিবে? কে তাদের পিছনে নমাজ পড়বে? কে তাদের খুতবা শুনবে? জুতা মারামারি শুরু হবে। এ কারণে এদেরকে মিডিয়ায় সুযোগ দাও, আর সেই অনুযায়ী করা হচ্ছে। আর তাদের ভাষায় চতুর্থ প্রকার হলো সাধারণ মুসলিম জনগণ। এরা তো আমাদেরই লোক, এদের ব্যাপারে কিচ্ছু বলার নেই। যারা মনে করে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত ও আকায়েদের নাম, আকিকা, বিয়েতে কবুল বলা, মৃত ব্যক্তির দাফন কাফন, এগুলোই ব্যাস। এগুলো তো করতেই পারে, এসবে আমাদের সাথে তাদের বিরোধ নেই। তারা এই ধর্মকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবন ব্যবস্থাও মনে করেন না, সেকুলার। অতএব শেষ 2 প্রকারকে সাপোর্ট করো, আর প্রথমোক্ত 2 প্রকারের বিরুদ্ধে লড়াই করো। এই সদ্যই পরামর্শ দেয়া হয়েছে আমেরিকান সরকারকে।